ইসরায়েল এখন আমেরিকাকে দোষ দিচ্ছে। আমেরিকানদের বলছে আর কত তারা টলারেট করবে এই হামাস এবং হিজবুল্লাহ এবং ইরানকে। যথেষ্ট হয়েছে। তারা কি এক সপ্তাহ, এক মাস, কতদিন অপেক্ষা করবে? আর নয়, আর একদিনও নেতানিয়াহু অপেক্ষা করতে চাচ্ছে না। অথচ তাদের যে মূল শক্তি ইউএসএ, সেটা তারা ভুলেই গেছে। আসলে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এটা মনে হয় সৃষ্টিকর্তার তরফ থেকেই তাদের ধ্বংসের লক্ষণ। Even for a single day. Yet Israel has been tolerating this intolerable situation for nearly a year. Well, I've come here today to say enough is enough. এদিকে আজকে তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জুম্মার দিনে বিশেষ খুতবা দিলেন, বা এই খুতবার মাধ্যমে সারা বিশ্বের মুসলিমদের নিয়ে যুদ্ধের ডাক দিলেন। তিনি বললেন, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে মুসলমানদের শত্রুরা মুসলমানদেরকে দুর্বল করে রাখছে। যদি সকল মুসলমান এক হয়ে যায় তবে মুসলমানদের শত্রু কিন্তু অভিন্ন এবং এক, এবং তাদের ধ্বংস করা খুবই সহজ। এই শপথ তিনি সেখান থেকে সবার কাছ থেকে আদায় করতে যাওয়ার উদ্দেশ্যে এই খুতবা দিলেন। তিনি আরও বললেন, ইসরায়েলে যে আক্রমণ করা হয়েছে তা অত্যন্ত বৈধ এবং এটা খুবই নগণ্য একটি আক্রমণ করা হয়েছে। এরপরে আরও প্রয়োজনে বৃহৎ পরিসরে আক্রমণ করা হবে।